গরমের এই দিনগুলোতে নিরামিষের দিন কি তরকারি করব ভেবে ওঠা মুশকিল হয়ে যায়। সে ভাবনা থেকে আজকে এঁচোড়ের কোফতা কালিয়া তৈরি করছি। এঁচোড় সেদ্ধ করে নিয়েছি, লাগবে ডুবো করা আলু, সেটাও আমি ভাপিয়ে রেখেছি। এই যে আদার রস নিয়েছি, এতে হিং ভিজিয়ে রাখলাম। লাগবে ছোলার ডাল, যেটা সারা রাত ভিজিয়ে রেখেছিলাম, এখন এটা পেস্ট করে নেবো আদার কাঁচা লঙ্কা সহযোগে। এতে এখন সেদ্ধ এঁচোড় দিয়ে পরিমাণ মতো নুন দিয়ে ভালোভাবে ব্লেন্ড করে নিলাম। এবার ঘরে থাকা চিনেবাদাম গুঁড়ো করে নিয়েছি। এই মিক্সচারে এখন চিনেবাদাম দিলাম, ভাজা মশলার গুঁড়ো দিলাম, সামান্য পরিমাণে আমচুর পাউডার, পরিমাণ মতো নুন, হলুদ আর হিং দিয়ে ভালোভাবে মেখে নিলাম। যে চিনেবাদামটা গুঁড়ো করে নিয়েছিলাম তা তো এর মধ্যে দিয়েইছি, সেই সঙ্গে ব্রেড ক্রাম্ব দিলাম ভালোভাবে টাইট হওয়ার জন্য। এখন হাতে তেল মেখে নিয়ে ছোট ছোট বল গড়ে নিয়ে তাতে একটা করে কিশমিশ আর কাজু বাদাম ভরে এভাবে কোপ্তাগুলো রেডি করে নিচ্ছি। এই রান্নাটা সম্পূর্ণ নিরামিষভাবে আমি তৈরি করছি, আপনারা চাইলে পেঁয়াজ রসুনের ব্যবহার করতে পারেন। সব কটা বল গড়ে নিয়ে এখন কারিটা রেডি করব। কারিটা রেডি করার আগে কোফতাগুলো ভেজে নিতে হবে, সেজন্য গ্যাস অন করে প্যান বসিয়ে দিয়েছি, তাতে সর্ষের তেল ভালোভাবে গরম করে নিলাম। আর গরম হতেই কোফতাগুলো ছেড়ে দিয়ে লো টু মিডিয়াম হিটে ভেজে নিতে হবে। ডুবো তেলে ভাজা যাবে এমনভাবেই তেলটা ব্যবহার করবেন। তারপর কারি তৈরি করার সময় তেলটা কমিয়ে নিলেই হবে। প্রথম ব্যাচের কোফতাগুলো আমার ভাজা হয়ে গেছে, তুলে নিয়েছি। সেই সঙ্গে পরের ব্যাচের কোফতাগুলো ছেড়ে দিয়ে একইভাবে ভেজে নিলাম। এই যে আদার রসে হিং ভিজিয়ে রেখেছিলাম, তাতে জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, লাল লঙ্কার গুঁড়ো, পরিমাণ মতো নুন আর হলুদ দিয়ে মশলা রেডি করে রাখলাম। ওদিকে কোফতাগুলো আমার ভাজা হয়ে গেছে, আর যে আলুর টুকরোগুলো ভাপিয়ে রেখেছিলাম তা নুন হলুদ দিয়ে ভেজে তুলে রাখছি ওই তেলেতেই। এবার তেলগুলো কমিয়ে নিচ্ছি, কারণ এতটা তেলে আমি রান্না করব না। যে বাকি তেলটুকু ছিল তাতে কাজু কিশমিশ ভেজে নিলাম, আর তারপরে গোটা জিরে, তেজপাতা, গোটা গরম মশলা ফোড়ন দিয়েছি। এখন এই মশলাটা যেটা রেডি করেছিলাম তা সরিয়ে রেখে টমেটোর পেস্ট দিলাম। খুব ভালোভাবে নেড়ে চেড়ে তেল ছাড়া ছাড়া পর্যন্ত হয়ে আসলে কষে নিয়ে মশলা অ্যাড করব। আর হ্যাঁ, এই ফোড়নের দেওয়ার সময় যদি সামান্য পরিমাণ চিনি ক্যারামেলাইজড করে দেওয়া হয়, রান্নার রং আরও সুন্দর আসে। মশলা এখন কষে নিতে হবে। তার আগে 1 চা চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিয়ে নিলাম। গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামে রেখে তেল ছাড়া ছাড়া পর্যন্ত হয়ে আসা পর্যন্ত কষে নিয়ে সামান্য পরিমাণ জল অ্যাড করলাম। আবারও ভালোভাবে কষে ভেজে রাখা আলু এতে অ্যাড করলাম। আবারও তেল ছাড়া ছাড়া পর্যন্ত হয়ে আসলে এবার উষ্ণ জল ব্যবহার করছি, যাতে কোফতাগুলো ছেড়ে দেওয়া যাবে। ফুটে উঠলে কোফতাগুলো ছাড়লাম, খুব বেশি ফোটাবেন না। একটু ফুটে আসলেই তাতে ঘি, গরম মশলা ছড়িয়ে গ্যাস বন্ধ করে রাখতে হবে। খানিকক্ষণ স্ট্যান্ডিং টাইম দিয়ে উপরে ধনেপাতার কুচি ছড়িয়ে আর ভেজে রাখা কাজু কিশমিশ ছড়িয়ে পরিবেশন করছি এঁচোড়ের কোফতা কালিয়া। সকলে ভালো থাকবেন। আমার তৈরি করা এই এঁচোড়ের কোফতা কালিয়া যদি আপনাদের পছন্দ হয়, তাহলে সকলের কাছে অনুরোধ রাখবো, প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। সেই সঙ্গে এই রেসিপিটা শেয়ার করতে ভুলবেন না আপনার প্রিয়জনদের কাছে। টাটা।